আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবার জীবনের সাথে একেবারে জড়িয়ে আছে, গণযোগাযোগ এবং গণমাধ্যম। এই দুটো শব্দ তো আমরা হামেশাই শুনি, তাই না? কিন্তু এগুলো ঠিক কিভাবে কাজ করে আর আমাদের জীবনে এগুলোর প্রভাব আসলে কতটা? চলুন এই মজার দুনিয়াটা একটু ঘুরে আসা যাক। আচ্ছা, একটু ভেবে দেখুন তো আজকের দিনের খবরটা আমাদের কাছে কিভাবে পৌঁছালো। হতে পারে সকালে চায়ের সাথে খবরের কাগজটা পড়েছেন, অথবা অফিসে যেতে যেতে ফোনে সোশ্যাল মিডিয়া স্ক্রল করেছেন, কিংবা রাতে বাড়ি ফিরে পরিবারের সাথে টিভিতে খবর দেখেছেন। মাধ্যম যেটাই হোক না কেন, গণমাধ্যম বা মাস মিডিয়া কিন্তু আমাদের একেবারে নিত্যদিনের সঙ্গী। তো চলুন তাহলে আসল কথায় আসা যাক। গণযোগাযোগ বা ম্যাস কমিউনিকেশন আর গণমাধ্যম বা ম্যাস মিডিয়া, এই দুটো শব্দ শুনতে প্রায় একই রকম লাগলেও এদের মধ্যে কিন্তু বেশ জরুরি একটা পার্থক্য আছে, আর এই পার্থক্যটা বোঝা কিন্তু খুব দরকার। আচ্ছা, প্রথমে আসি গণযোগাযোগ নিয়ে। একদম সহজ করে বললে গণযোগাযোগ হলো একটা প্রসেস বা প্রক্রিয়া। ধরুন একটা রেডিও স্টেশন থেকে যখন কোনো গান বা খবর প্রচার করা হচ্ছে, তখন সেই বার্তাটা কিন্তু লক্ষ লক্ষ মানুষের কাছে একই সময়ে পৌঁছে যাচ্ছে। এই যে একটা বিশাল জনগোষ্ঠীর কাছে তথ্য পৌঁছে দেবার পুরো প্রক্রিয়াটা, এটাই হলো গণযোগাযোগ। তাহলে গণমাধ্যম বা মাস মিডিয়া জিনিসটা কি? ওটা হলো সেই টুল বা প্ল্যাটফর্ম যা ব্যবহার করে এই কাজটা করা হচ্ছে। মানে আগের উদাহরণে যদি ফিরে যাই তাহলে বলতে হবে ওই রেডিও স্টেশনটাই হলো গণমাধ্যম। অর্থাৎ টিভি, খবরের কাগজ, ইন্টারনেট, এই সবই হলো গণমাধ্যম। এক কথায় এগুলো হলো বার্তা পাঠানোর সেই মেগাফোন। তার মানে একদম সহজ কথায় গণযোগাযোগ হলো কাজটা, আর গণমাধ্যম হলো সেই কাজের যন্ত্রটা। যেমন টিভিতে যে খবরটা দেখানো হচ্ছে, সেই দেখানোটা হলো গণযোগাযোগ, আর যে টিভি চ্যানেলটা ওই খবরটা দেখাচ্ছে সেটা হলো গণমাধ্যম। কি এখন ব্যাপারটা একদম পরিষ্কার, তাই না? আচ্ছা, পার্থক্য তো বোঝা গেল। এখন চলুন তো দেখি এই যোগাযোগের জন্য আমরা আসলে কি কি ধরনের টুলস বা মিডিয়া ব্যবহার করি। দেখুন, মিডিয়াকে কিন্তু আমরা মোটামুটি 4টা বড় ভাগে ভাগ করতে পারি। একেবারে সেই পুরনো দিনের প্রিন্ট মিডিয়া, মানে খবরের কাগজ, ম্যাগাজিন। তারপর এলো ইলেকট্রনিক মিডিয়া, আমাদের টেলিভিশন আর রেডিও। আর এখনকার যুগ তো ডিজিটাল মিডিয়ার। ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, এগুলো তো আমাদের জীবনযাত্রাই পাল্টে দিয়েছে। আর হ্যাঁ, ফিল্ম মিডিয়াকেও ভোলা যাবে না, মানে সিনেমা বা ডকুমেন্টারি। প্রত্যেকটার কিন্তু নিজস্ব একটা ধরন আর শক্তি আছে। তো এত সব মিডিয়া, প্রিন্ট, টিভি, ইন্টারনেট, এগুলো আসলে আমাদের জীবনে করেটা কি? মানে এগুলোর গুরুত্বটা কোথায়? চলুন মিডিয়ার 6টা মূল ভূমিকা নিয়ে একটু কথা বলা যাক। এই 6টা কাজ হলো আমাদের ইনফরমেশন বা তথ্য দেওয়া, এন্টারটেইনমেন্ট বা বিনোদন দেওয়া, আমাদের শিক্ষিত করা, পাবলিক ওপিনিয়ন বা জনমত তৈরি করা, সমাজে পরিবর্তন আনা, আর আমাদের কালচার বা সংস্কৃতির প্রচার করা। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই কাজগুলো কিন্তু প্রায় একটার সাথে আরেকটা জুড়ে থাকে। চলুন কয়েকটা উদাহরণ দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। মিডিয়ার সবচেয়ে প্রথম আর জরুরি কাজটাই হলো আমাদের তথ্য দেওয়া। একবার ভাবুন তো, কোনো ঘূর্ণিঝড়ের আগে যদি আমরা টিভি বা রেডিওতে সতর্ক বার্তা না পেতাম, তাহলে কি অবস্থা হতো? এই একটা তথ্যই কিন্তু আমাদের জীবন বাঁচিয়ে দিতে পারে। এটাই হলো তথ্যের শক্তি। আবার দেখুন, সারাদিন কাজ শেষে একটু আরাম করার জন্য আমরা কি করি? টিভি ছাড়ি, তাই না? কিন্তু মিডিয়া শুধু আমাদের বিনোদনই দেয় না। ধরুন একটা জনপ্রিয় টিভি সিরিজ, ওটা কিন্তু শুধু একটা গল্প না, ওটা আমাদের সেই সময়ের ফ্যাশন, কথা বলার ধরন, সামাজিক আচার ব্যবহার সবকিছুকেই তুলে ধরে। এভাবেই বিনোদনের মাধ্যমে আমাদের সংস্কৃতিও ছড়িয়ে পড়ে। মিডিয়ার সবচেয়ে পাওয়ারফুল ভূমিকাগুলোর একটা হলো জনমত তৈরি করা। কিভাবে? দেখুন, মিডিয়া প্রথমে আমাদের কোনো একটা বিষয় সম্পর্কে জানায়, আমাদের শিক্ষিত করে। যেমন নির্বাচনের আগে কোন প্রার্থীর কী অবস্থা বা সমাজের কোনো বড় সমস্যা, এগুলো আমাদের সামনে তুলে ধরে। আর এই তথ্যগুলো পাওয়ার পরেই কিন্তু আমরা নিজেরা একটা মতামত তৈরি করতে পারি। আর অনেক মানুষের মতামত যখন এক হয়, তখন কিন্তু বড় বড় সামাজিক পরিবর্তনও আসে। এভাবেই মিডিয়া হয়ে ওঠে একটা চেঞ্জ মেকার। আচ্ছা, থিওরি তো অনেক হলো। এবার একটা রিয়েল লাইফ উদাহরণ দিয়ে দেখি, তাহলে পুরো ব্যাপারটা আরও সহজে বোঝা যাবে। আমাদের সবার মনে আছে নিশ্চয়ই করোনা ভাইরাস মহামারীর কথা। তখন কি হয়েছিল?
সরকারের স্বাস্থ্যবিধিগুলো যেমন মাস্ক পরা, সোশ্যাল ডিস্টেন্সিং, এই বার্তাগুলো টিভি, রেডিও, ইন্টারনেট সব জায়গায় একসাথে প্রচার করা হচ্ছিল। এই যে একসাথে সবার কাছে তথ্যটা পৌঁছে দেয়া হলো, এর ফলেই কিন্তু মানুষের মধ্যে সচেতনতা অনেক বেড়ে গিয়েছিল আর পরিস্থিতি সামাল দেওয়াটা একটু হলেও সহজ হয়েছিল। কিন্তু সবকিছুরই তো একটা ভালো দিক আর একটা খারাপ দিক থাকে, তাই না? মিডিয়া যতটা পাওয়ারফুল একটা টুল, এর কিন্তু কিছু বিপদ আর সীমাবদ্ধতাও আছে, আর সেগুলো সম্পর্কেও আমাদের জানা দরকার। সবচেয়ে বড় রিস্কটা কি? ভুল তথ্য, মানে মিসইনফরমেশন। বিশেষ করে এই ডিজিটাল যুগে একটা ভুয়া খবর কিন্তু আগুনের মতো ছড়িয়ে পড়তে পারে, অনেক সময় সত্যি খবরের চেয়েও দ্রুত। আরেকটা সমস্যা হলো, এখনও দেশের অনেক প্রত্যন্ত জায়গায় সবার কাছে টিভি বা ইন্টারনেট পৌঁছায়নি। আর হ্যাঁ, মাস মিডিয়াতে তো আসলে ওয়ান টু ওয়ান কথা বলার কোনো সুযোগ নেই, একটা পার্সোনাল কানেকশনের অভাব থেকেই যায়। এই কথাটা কিন্তু আজকের দিনের সবচেয়ে বড় বাস্তবতা। গণমাধ্যমের শক্তি যেমন অসীম, সেটার ভুল ব্যবহারের বিপদও কিন্তু ততটাই বেশি। তাই আমাদের সবার দায়িত্ব হল যে কোনো তথ্য পাওয়ার পর সেটা একটু যাচাই করে নেওয়া। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? মাস মিডিয়া নিঃসন্দেহে একটা অসাধারণ শক্তিশালী টুল, যা একটা সমাজকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু এই অমচন শক্তির সাথে জুড়ে আছে একটা বিশাল দায়িত্ব। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে তথ্যের একটা সাগর আমাদের চারপাশে, এই ইনফরমেশনের যুগে আমাদের সবচেয়ে বড় দায়িত্বটা আসলে কি? হয়তো এটাই, যে কোনো তথ্য বিশ্বাস করার আগে বা শেয়ার করার আগে একটুখানি যাচাই করে নেওয়া। একটা ভালো সমাজ গড়ার জন্য এটাই হয়তো প্রথম পদক্ষেপ। কি বলেন? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।